সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কি থাকবে 5 মার্ক বা 10 মার্কের একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন থাকবে। ওটা হচ্ছে তোমাদের জন্য বোনাস মার্ক। ওটাতে যদি তোমরা মার্কস গেইন করতে পারো ওটা তোমাদের অ্যাডিশনালি যোগ হবে। ধরো তুমি হচ্ছে নিলে পাইবা 30-এর মধ্যে 20, কিন্তু ওইটাতে তুমি 2 পাইবা, তাহলে এখানে তোমার 2 মার্ক যোগ হবে। সো এটার জন্য তোমার জন্য ক্লাস করে। তো এখন যেহেতু আসলে আমি আলাদাভাবে প্রত্যেকটা ক্লাসে ভোকাবুলারি পড়াই নেই, 30টা তো মানে ভোকাবুলারি মানে জাস্ট একটা ওয়ার্ড আর ওই ওয়ার্ডের মিনিংটা আর কি এরকম পড়া। 30টা পড়াই তোমার একদিনও পড়ানো যায়, দুদিনও পড়ানো যায়, সমস্যা নেই। তো আমি প্ল্যান করছি যে নেক্সট উইক তোমাদের ক্লাস আছে না, শনিবার, সোমবার আর মঙ্গলবার। শনিবার তো টেক্সটাইল অলিম্পিয়াড, ওই দিন আমি ঠিক শিওর না যে ক্লাসের ব্যাপারে কোনো মানে নোটিস আছে কিনা। যদি ওই দিন ক্লাস না হয় সোমবার আর মঙ্গলবার আমাদের নিউ যে ফ্যাকাল্টি জয়েন করছে মানে আমার এসেন্সে যে ক্লাস নেবে ওনাকে হয়তো আমি পাঠাবো, উনি তোমাদেরকে ভোকাবুলারি দেবেন। ঠিক আছে, ভোকাবুলারি তো আর আমাদের এই কোর্স রিলেটেড না, এটা হচ্ছে জাস্ট র্যান্ডমলি 10-12টা ওয়ার্ড, সে হচ্ছে জাস্ট এই ওয়ার্ডগুলো এক্সপ্লেন করবে। ম্যামের সাথে তোমাদের একটুখানি কনভারসেশন হবে। ঠিক আছে, মানে লাস্ট উইকটা ম্যামের জন্য লাগছে তোমাদেরকে ফ্যাব্রিক রিলেটেড কিছু পড়াবে না, তোমাদের পড়াবে হচ্ছে ভোকাবুলারি রিলেটেড। ঠিক আছে, যে ওয়ার্ডগুলো পড়াবে ফ্যাব্রিকের পরই থাকবে না সেগুলো হচ্ছে র্যান্ডম। ওইটা হচ্ছে র্যান্ডমলি তোমার ওইটা মেনলি করা হচ্ছে তোমাদের ইংলিশের টার্মগুলো ভালো হওয়ার জন্য। ধরো তোমরা যে পরীক্ষাগুলো দাও ম্যাক্সিমাম ক্ষেত্রে মুখস্থ করে দিতে পারে না, এখন একটা ওয়ার্ডের যে একটা সিমিলার ওয়ার্ড থাকে বা ইংলিশ গ্রামাটিক্যাল জিনিসগুলো যদি তোমাদের ভুল না হয় সেই জন্য আসলে এই জিনিসটা করা। তো নতুন ম্যাডামের সাথে আমি চাচ্ছি যে তোমাদের একটুখানি ইন্টারেকশন হোক, কারণ উনি আসলে জানবে না, চিনবে না তোমরা কে বা কারা কেমন কি, ডিরেক্টলি খাতা দেখবে। সো এটা আমি ওনার সাথে অলরেডি কথা বলছি। আমাদের ব্যাচে থেকে স্টুডেন্ট সংখ্যা কম, সো প্রথম দিকে একটু উইয়ার্ড লাগতে পারে, বাট তোমরা হচ্ছে ওইভাবে রেসপন্স করবো। ওটাই বলতেছি যে 3 জন যদি থাকো, 4 জন যদি থাকো প্রপারলি রেসপন্স করবো, যেহেতু ম্যাম হচ্ছে তোমাদের খাতা দেখবে। ঠিক আছে, আর ওই লাস্ট উইকে ম্যামের যে 2টা ক্লাস থাকবে অবশ্যই 2টা ক্লাসে প্রেজেন্ট থাকবে, এমন যদি না হয় যে ম্যাম ক্লাস এসে গেছে ওরা হচ্ছে একজন আছে, এরকম যাতে না হয়। কিছু বললাম যে ম্যাম তোমাদের ফ্যাব্রিক রিলেটেড পড়াবে না, বাট ম্যামের সাথে তুমি জাস্ট একটুখানি কমিউনিকেট করবে যে যে কোনো ধরনের কথা, জাস্ট একটা কনভারসেশন বা একটা ইন্টারেকশন, যাতে করে তোমাদের সাথে একটা কমিউনিকেশন হয়। ঠিক আছে, ওই লাস্ট উইকটাতে। আর লাস্ট উইকটাতে এমনিতে তোমাদের ঝামেলা কম, কারণ পরীক্ষার জন্য তোমাদের ইয়ে হয়ে যাবে, ক্লাস মনে হয় একটু শর্ট হয়ে যাবে। আমারটা যেহেতু সোমবার আর মঙ্গলবার আমার ক্লাস তো ক্যান্সেল করবো না, ক্লাস হবে, কিন্তু আমি যদি ক্যাম্পাসে আসি তাহলে হচ্ছে ম্যাম ভোকাবুলারি রিলেটেড। আচ্ছা, তোমাদের হচ্ছে ল্যাব নিয়ে যে ইনস্ট্রাকশন আচ্ছা, ল্যাব মেনুয়ালে হচ্ছে অলমোস্ট 10টার মতন এক্সপেরিমেন্ট আছে। হ্যাঁ, দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমরা এর আগের সেমিস্টারগুলোতে ল্যাব করছো না, ল্যাবের মধ্যে ল্যাব ম্যানুয়াল দেওয়া ছিল না প্রত্যেকটা সাবজেক্টে। ল্যাব ম্যানুয়াল আর ল্যাব রিপোর্ট কিন্তু এক জিনিস না, তোমরা এটা কি জানো? ল্যাব রিপোর্ট আর ল্যাব ম্যানুয়াল হচ্ছে এক জিনিস না। ল্যাব ম্যানুয়াল যেমন ধরো যখন মোবাইল কিনো বা ধরো ফ্রিজ কিনলা, তখন কি তোমাদের ওটার সাথে একটা ম্যানুয়াল দেয় না? ম্যানুয়ালে কি দেওয়া থাকে? হ্যাঁ, মানে ধরো কি কি করবা, কীভাবে ওপেন করবা, কীভাবে সেট আপ করবা, কী
ওয়াইন্ডিং মেশিন মানে হচ্ছে ওয়াইন্ডিং মেশিনের থেকে একটা আর কি এক্সপিরিয়েন্স। এখানে কোন ওয়াইন্ডিং মেশিন দিয়েও করানো যায়। তিন নাম্বারটা হচ্ছে হাই স্পিড ওয়ার্কিং মেশিন। আচ্ছা এখানে কোনো নাম কখনো শুনো নাই বা অপরিচিত এরকম কি আছে? নিড রিলেটেড এক্সপেরিমেন্ট হচ্ছে এই পাঁচটা। নিডের জন্য তোমাদের ম্যাথমেটিক্যাল ল্যাবের ক্ষেত্রে আলাদা নিড ফাইনাল হয় না, বাট নিড কন্টেন্ট রিলেটেড এক্সপেরিমেন্ট হচ্ছে এই পাঁচটা। আচ্ছা প্রথম এক্সপেরিমেন্টটা আমি কিন্তু আজকে পাঁচটা একটুখানি বুঝাই দিই, জাস্ট ডিরেকশনটা দিয়ে দিব, তোমরা নোট ডাউন করে রাখো, পরবর্তীতে যখন ল্যাব রিপোর্ট জমা দেবে এগুলো দিবা। ডিফারেন্ট ইয়ার্ন প্যাকেজ। ইয়ার্ন প্যাকেজ জিনিসটা কি বুঝছো? ইয়ার্ন প্যাকেজ মানে হচ্ছে যে জিনিসটার মধ্যে ইয়ার্নটা স্টোর করা থাকে। এখন এটা যদি আমার প্যাকেজ হয় এটার মধ্যে ইয়ার্ন স্টোর করা থাকবে। এখন ইয়ার্ন প্যাকেজ শুধু এক ধরনের হয় না, অনেক ধরনের হয়। হ্যাঁ, তো কয় ধরনের ইয়ার্ন প্যাকেজ আছে সেগুলো দিলে সেগুলো নিয়ে এলাবোরেটলি একটু লিখলাম। তো এখানে ল্যাব ম্যানুয়ালে শুধুমাত্র তিনটা দেওয়া আছে, কোন চিজ পান, ওই তিনটা লিখলে হবে। তার মানে এটা গেল হচ্ছে ইয়ার্ন প্যাকেজ রিলেটেড, আমি তুমি আলাদা আলাদা যাবো। এরপর আসছে হচ্ছে চিজ ওয়াইন্ডিং মেশিন। ওয়াইন্ডিং জিনিসটা তো আমরা করছি তাই না? ওয়াইন্ডিং জিনিসটা আমরা করছি, তো আমাদের ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ওই যে প্যাকেজের মধ্যে আমাদের কোন ওয়াইন্ডিং ছিল, চিজ ওয়াইন্ডিং ছিল, তো যে কোনো একটা রিলেটেড এক্সপেরিমেন্ট করলে হবে। এখানে সিলেক্ট করা আছে সেটা হচ্ছে চিজ ওয়াইন্ডিং মেশিন। আর এক্সপেরিমেন্ট নাম্বার 3 যেটা 3 আর 4 দুইটাই হচ্ছে কি ওয়ার্কিং মেশিন রিলেটেড, যে কোনো একটা করলেও হয়, বাট ম্যানুয়ালে দুইটা দেওয়া আছে, দুইটাই লিখে ফেললাম। একটা হচ্ছে হাই স্পিডের জন্য আর একটা হচ্ছে সেকশনালের জন্য। আর আমাদের লাস্ট যে টার্মটা সেটা হচ্ছে কি সাইজিং মেশিন। সাইজিং মেশিনটার নাম হচ্ছে কি স্ল্যাশার সাইজিং মেশিন। তো এইগুলার কন্টেন্ট তোমাদের যে বইয়ের পিডিএফ দেওয়া আছে না, সেই বইয়ের পিডিএফ পাবা, বুঝছো? আচ্ছা প্রথম এক্সপেরিমেন্টটা একটু দেখো, এটা মনে হয় তোমাদের ইয়েতে গ্রুপেও দিয়েছিল, তো না গ্রুপে দেওয়া হয়। আচ্ছা এখান থেকে একটু কষ্ট করে দেখো, প্রত্যেকটা এক্সপেরিমেন্টে তোমরা কী করবা, কিছু পয়েন্ট দিবা তাই না? প্রথম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কিছু জিনিস ডিফারেন্ট, বাকি সবগুলোর ক্ষেত্রে কি সেম। আচ্ছা ল্যাব রিপোর্ট লেখার কিছু রুলস রেগুলেশন আছে না, এটা শুধুমাত্র আমার কোর্স বা যে কোনো কোর্সের ক্ষেত্রে তোমরা সেটা মেনটেন করবা। কাভার পেজে যাতে অবশ্যই কি এক্সপেরিমেন্ট নাম্বার আর এক্সপেরিমেন্ট নেম থাকে। অনেকে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে যে ল্যাবের কাভার পেজ দিয়ে কিসের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট আর ল্যাব কিন্তু দুটো সেম জিনিস না, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখো। আমাদের এক নাম্বারটা হচ্ছে ডিফারেন্ট স্টাডি অন ডিফারেন্ট ইয়ার্ন প্যাকেজ। পুরোটা লিখতেছি না, বাট পুরোটা লিখবা। তো এই এক্সপেরিমেন্টটা কোন জিনিস ইনক্লুড করবা, ইন্ট্রোডাকশন, অবজেক্টস, তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন যেটা দেওয়া আছে, ডেসক্রিপশন না দিয়ে তোমরা হচ্ছে ইয়ার্ন প্যাকেজ
অবজেক্টসের সেন্টেন্সগুলো অলওয়েজ আমরা শুরু করব টু নো অ্যাবাউট দিয়ে। টু নো অ্যাবাউট কি হবে? ইয়ার্ন প্যাকেজ। টু নো অ্যাবাউট ডিফারেন্ট to know about features of different yarn package. ঠিক আছে, to identify different yarn package. তার মানে ওভারঅল কি সম্পর্কে আমরা জানতে পারবো, অবজেক্ট খুব বেশি না, 3 থেকে 4টা দিলেই হচ্ছে এনাফ। আর তারপরে তুমি যেটা করবা, এখানে হচ্ছে এক্সপ্লেন বা ডিটেইল দেওয়া আছে, ওইভাবে না দিয়ে দেখবা যে ডিফারেন্ট ইয়ার্ন প্যাকেজ। ডিফারেন্ট ইয়ার্ন প্যাকেজের মধ্যে যে কয়েকটা প্যাকেজ তুমি দিতে চাও, 3টা 4টা 5টা কোনো সমস্যা নাই, ওই কয়েকটা প্যাকেজের একটা ছবি আর কি দিবা, হয় ফিচার্স না হয় ডিটেইল, মানে 2-3 লাইনে। ধরো ইয়ার্ন প্যাকেজ আমরা হচ্ছে জানি ওই যে এরকম একটা আছে, এটা কি, এটা হচ্ছে কোন প্যাকেজ, তো তুমি এটা একটা দিলা, পাশেই হচ্ছে এটার কিছু ফিচার্স দিয়ে দিলা যে কোন প্যাকেজটা আসলে দেখতে কেমন হয়, বা এর মানে স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া আছে। তারপরে ধরো চিজ প্যাকেজটা হচ্ছে দেখতে আমার যে মানে এত কোনা হয় না, একটু ইয়ে হয়। তারপরে এভাবে এটা এখানে হচ্ছে এটার ফিচার্স দিয়ে দিই। আর ডিসকাশনে কি করবা, ডিসকাশনে হচ্ছে ধরো যে কয়েকটা প্যাকেজ তুমি আঁকলা বা ডিটেল দিলা, ওই কয়েকটা নিয়ে জাস্ট একটা কম্পেয়ার করে দেখা। তাহলে ফার্স্ট এক্সপেরিমেন্টটা বুঝছো? ল্যাব ম্যানুয়ালে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাট ল্যাব ম্যানুয়াল কিন্তু দেখে দেখে পুরোপুরি কত করা যাবে না। এগুলো কোথায় পাবো বললাম? তোমরা হচ্ছে মানে ওয়েবসাইটগুলোতে বা হচ্ছে নেটে পাবো, বা নেটে অনেক ইনফরমেশন কিন্তু থাকে। তোমাদের একটা থিওরিটিক্যাল বইয়ের পিডিএফ দিচ্ছি না, হ্যাঁ ওখানে খুঁজতে হবে, যদি মোটামুটি একটা আইডিয়া থাকে। ইয়ার্ন প্যাকেজ আমরা কোথায় করছিলাম? ফার্স্টের দিকে করছিলাম, প্রথম চ্যাপ্টারগুলোতে পাবো, ওইখানে একটু খুঁজলে দেখে দেখে জাস্ট একটু নিজের মতো করে সাজাই দেবে। 1 নম্বর এক্সপেরিমেন্ট বুঝছো? এরপরে 2, 3, 4, 5 এগুলো হচ্ছে সেম ক্যাটাগরি। এইগুলোতেও তোমরা হচ্ছে সেম দিবা, ইন্ট্রোডাকশন। কোন এক্সপেরিমেন্টে কি দিবা লিখে দিতেছো? না লিখলে কই পাবা? ইন্ট্রোডাকশন অবজেক্টস, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, তোমার যে ম্যাথোডোলজি আছে, ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল আছে, এক্সপেরিমেন্টাল সেটআপ আছে, এক্সপেরিমেন্ট আছে, রেজাল্ট এন্ড ডাটা আছে, এগুলো ফলো করার দরকার নাই। তোমাদের যে কন্টেন্টগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেগুলো লিখে নাও সবাই। হ্যাঁ, এক্সপেরিমেন্ট নাম্বার 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে কি করবা, এই জিনিসগুলো দিবা। ইন্ট্রোডাকশন থাকবে, অবজেক্টস থাকবে, ইয়ার্ন পার্টস ডায়াগ্রাম থাকবে, আর থাকবে হচ্ছে ফাংশন অফ ডিফারেন্ট পার্টস, আর হচ্ছে কনক্লুশন। তোমাদের তো হচ্ছে নেক্সট উইকে অলিম্পিয়াড আছে, অলিম্পিয়াডের প্রিপারেশন নাও। এই জন্য আমি আর মানে ফোর্স করতেছি না যে ল্যাব রিপোর্ট জমা দিয়ে দাও, বাট আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি। ল্যাব রিপোর্টটা তোমরা ভিডিওর পর পরে হচ্ছে আমি রেডি করে রাখবা, জমা দিয়ে দিই। কি নিয়ে পড়া? বুঝি তোমাদের একটা ক্লাস নেবে, তবে আজকেই না, আজকে যাবো না, আমাদের কিছু বলা হয় না।
তৌহিদ স্যার আর কারিফুল স্যার হচ্ছে একটা ক্লাস নেবে তোমাদের ওই অলিম্পিয়াডের রিলেটেড, মানে কি আসবে, কীভাবে কোশ্চেন হবে, আসবে, মানে এক একজনের এক একটা দায়িত্ব দেওয়া, তো এই অলিম্পিয়াড রিলেটেড কোশ্চেন আর এসব প্যাটার্ন সম্পর্কে কারিফুল স্যার আর হচ্ছে তৌহিদ স্যারের দায়িত্ব আছে। দেখলাম যদি জানি দেখছিলাম আর মেসেজটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা, 2 থেকে 5 নাম্বার এক্সপেরিমেন্টের জন্য তোমরা হচ্ছে এই জিনিসগুলো দিলাম। আমি একবারে ডিটেলটা না বলে দিই, সবগুলোর জন্য দিলাম এই, ঠিক আছে? যেমন ইন্ট্রোডাকশন আমরা কি দিব, তোমরা দেখো মেশিনটা কি জিনিস? হ্যাঁ, চিজ ওয়াইন্ডিং মেশিন নিয়ে আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি 4 থেকে 5 লাইন দিব। এখন এটা যদি আমার হচ্ছে হাই স্পিড বার্নিং মেশিন এক্সপেরিমেন্টাল দিতে আমি কি করতাম, হাই স্পিড বার্নিং মেশিন দিয়ে নিতাম সেকশনাল থেকে সেকশনাল, স্ল্যাশার সাইজিং মেশিন হলে স্ল্যাশার সাইজিং মেশিন। এখন আসে হচ্ছে অবজেক্টটা আমি কি বললাম যে উদ্দেশ্যটা, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের একটা উদ্দেশ্য আছে, তাই না? তো এইখানে 4টা এক্সপেরিমেন্টের উদ্দেশ্যটাকে আমরা একইভাবে লিখতে পারি, জাস্ট চেঞ্জ হবে কি মেশিনের নাম। যেমন প্রথমে আমরা এটার জন্য যদি বলি যে টু নো অ্যাবাউট দ্য চিজ বাইন্ডিং মেশিন, এখন এই এক্সপেরিমেন্টটা যদি সাইজিং মেশিনের জন্য হয় টু নো অ্যাবাউট দ্য স্ল্যাশার সাইজিং মেশিন। আচ্ছা, এই এক্সপেরিমেন্ট থেকে আমরা এই মেশিনের কি সম্পর্কে জানবো, ইয়ার্ন পাথ ডায়াগ্রাম সম্পর্কে জানবো, তাহলে আমরা লিখতে পারি কি টু নো অ্যাবাউট দ্য ইয়ার্ন পাথ ডায়াগ্রাম অফ চিজ বাইন্ডিং মেশিন। আর এটা যদি হাই স্পিডের জন্য হয় তাহলে লিখবো কি ইয়ার্ন পাথ ডায়াগ্রাম অফ হাই স্পিড বার্নিং মেশিন। তারপরে আমরা আর কি সম্পর্কে জানবো, ওই মেশিনের বিভিন্ন পার্টস, মানে ধরো এটা যদি একটা মেশিন হয় ও তো ডিফারেন্ট পার্টস আছে, তাহলে টু নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট পার্টস অফ চিজ বাইন্ডিং মেশিন। তাহলে কয়টা অবজেক্টস হচ্ছে, 3টা। আর এটা আমরা বলতে পারি যে টু নো অ্যাবাউট দ্য ফাংশন অফ ডিফারেন্ট পার্টস। প্রথমত হচ্ছে আমরা মেশিন সম্পর্কে জানবো, তারপর হচ্ছে ওই মেশিনের ইয়ার্ন পাথ ডায়াগ্রাম সম্পর্কে জানবো, 3 নম্বরে হচ্ছে ওই মেশিনের পার্টস সম্পর্কে জানবো। প্রথমে পার্ট সম্পর্কে জানবো, তারপর ওই পার্টসের কাজ সম্পর্কে জানবো। যেমন তোমরা হচ্ছে যখন এক্সপেরিমেন্টটা লিখবা তখন দেখবা যে ওখানে মেশিনের একটা পার্টস হচ্ছে ইয়ার্ন গাইড। ইয়ার্ন গাইডের কাজ কি, ইয়ার্নের ওয়েটাকে ডিটারমাইন করা, আমরা করছিলাম না ইয়ার্ন গাইড। তারপরে হচ্ছে ধরো ইয়ার্ন টেনশনার হচ্ছে আমাদের মেশিনের একটা পার্টস। ইয়ার্ন টেনশনারের কাজ কি, ইয়ার্ন টেনশনার কাজ হচ্ছে টেনশনটা আমার কন্ট্রোল করা। যে স্প্রিং এর মধ্যে থাকে, দুই পাশ থেকে মাঝখানে চলে যায়, তো এরকম দেখবা যে আমাদের কন্টেন্টের মধ্যে থেকে চলে আসবে। তো প্রথমত হচ্ছে আমরা ওই পার্টসটা সম্পর্কে জানবো, দেন আমরা ওই পার্টসটার ফাংশন সম্পর্কে জানবো। এখন আসে হচ্ছে ইয়ার্ন পাথ ডায়াগ্রামটা কি, এটা তোমাদের বইও থাকতে পারে, আর বইয়ে না পারলে তোমরা হচ্ছে কম্পিউটারে সার্চ করবে। ইয়ার্ন পাথ ডায়াগ্রাম মানে হচ্ছে তোমার পুরো মেশিনটা তুমি আঁকবা, ঠিক আছে? ধরো তুমি যদি একটা মেশিন দেখো, তোমার কাছে দেখতে এটা কিরকম লাগবে, এরকম একটা বক্সের মতো লাগবে, পার্টস মাস তুমি বাইরে থেকে কিছু দেখতে পারবা। কিন্তু তোমাকে যেটা করতে হবে ইয়ার্ন পাথ ডায়াগ্রাম, এখন ওয়াইন্ডিং মানে কি, ইয়ার্ন প্যাচানো, তাই না? তার মানে কি আমার একটা প্যাকেজের মধ্যে ইয়ার্ন থাকবে, সেখান থেকে ইয়ার্নটা যাবে আর একটা প্যাকেজে প্যাচাবে। তো তোমরা হচ্ছে দেখবা যে এরকম কিছু ছবি পাবা, ধরো হচ্ছে উপরের দিকে একটা প্যাকেজ আছে, নিচে হচ্ছে একটা ড্রাম আছে, হ্যাঁ স্পিন্ডল আছে, তার মানে এখান থেকে ইয়ার্নটা কোথায় যাচ্ছে, এই যে বিভিন্ন পার্টস থাকবে, এই পার্টসের মধ্যে দিয়ে ইয়ার্নটা যাবে, নিচে আবার আমার একটা প্যাকেজ থাকবে, সেই প্যাকেজেটা কি হবে ওয়াইন্ডিং। তার মানে এখানে কিন্তু আমরা মেশিনটা আঁকতেছি না, আমরা কি আঁকতেছি ইয়ার্ন পাথ ডায়াগ্রাম। ইয়ার্ন পাথ ডায়াগ্রাম থেকে সার্চ দিলেই পাবা। তো চিজ ওয়াইন্ডিং মেশিনে কি করতে হবে, ইয়ার্ন পাথ ডায়াগ্রামটা আঁকতে হবে, মানে তোমাকে বুঝে নিতে হবে যে ইয়ার্নটা কোন অংশ দিয়ে যাচ্ছে, যাতে করে মেশিনের পার্টসগুলো বোঝা যায়। যেমন এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্পিন্ডল, তারপর হচ্ছে এটার নাম হচ্ছে ড্রাম, হ্যাঁ এখানে ধরো এটা আছে কি ইয়ার্ন গাইড, এটা ধরো হচ্ছে ইয়ার্ন টেনশনার। তুমি যখন ইয়ার্ন পাথ ডায়াগ্রাম আঁকবা, ছবির মধ্যে অবশ্যই জিনিসগুলো ইন্ডিকেট করে দিতে হবে। আর তারপরের পয়েন্টে নিয়ে কি করবা, এই যে পার্টসগুলো আছে এগুলো কি মেশিনের একটা অংশ না, এগুলার কাজ সম্পর্কে লিখতে হবে। যেমন এখানে আসলে স্পিন্ডলটা কেন, স্পিন্ডলের কাজ কি, স্পিন্ডলের কাজ হচ্ছে এটা মোটর থেকে একটা ড্রাইভ, হ্যাঁ মোটর থেকে ড্রাইভ করলে কি হবে, স্পিন্ডলটা এভাবে
পিছনে তোমার একটা পার্সোনাল মন্তব্য, ঠিক আছে? কনক্লুশনটা হচ্ছে তোমার একটা মন্তব্য। আমি এর আগে যখন ক্লাস নিতাম, এখানে না, আমরা ছিলাম ইউনিভার্সিটিতে, তো ওখানে হচ্ছে এরকম এক্সপেরিমেন্টে আমি লিখে দিয়েছিলাম DIY, ক্লাসে বলে দিয়েছিলাম যে ডু ইট ইয়োরসেলফ, এটা যে যার মতো নিজে করে নিয়ে আসবে। তো যারা ক্লাস করতো না ওরা হচ্ছে ফাইনাল পরীক্ষা, ল্যাব রিপোর্ট সব জায়গায় কনক্লুশনে লিখে রাখছে DIY। মানে এটা হচ্ছে ক্লাস না করার একটা, মানে কি বলে, মানে বোঝা যায় আর কি ক্লাস করছে না করছে। এখন ধরো আমি এখানে বোর্ডে লিখলাম DIY, তোমরা খাতায় লিখলে DIY, কিন্তু তোমরা জানো যে আমি কি বলছি, তাই না? যে এটা হচ্ছে একটা মন্তব্য, তুমি নিজে লিখে দিবা। তোমার খাতাটা যদি কেউ দেখে সে কি বুঝবে? বুঝবে না। তো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য কনক্লুশনটা নিজে থেকে দিবা, যে একটা মন্তব্য, যে কোনো একটা মন্তব্য, একটা রিমার্কস, যে এক্সপেরিমেন্টটা করে আসলে তোমার কি মনে হলো, বা এটার কি কোনো ল্যাকিংস আছে কিনা, বা এটা আমাদের ধরো ইন ফিউচারে কীভাবে ডেভেলপ করতে পারে। কনক্লুশনে মানে হচ্ছে জাস্ট একটা মতামত দেওয়া যে তোমাদের কী মনে হয় এই এক্সপেরিমেন্টটা আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরে বা আমাদের ফিউচারে কীভাবে ডেভেলপ করতে পারে, বা এই কোর্সের জন্য এটা কতটা মানে কতটুকু ইম্পর্টেন্ট, এই রিলেটেড। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল হচ্ছে সেকেন্ড এক্সপেরিমেন্ট। থার্ড এক্সপেরিমেন্টটা কি ছিল? হাই স্পিড ওয়ার্কিং মেশিনের অল্টারনেটিভ নেম কি? হাই স্পিড দ্বারা তোমার অল্টারনেটিভ মানে কি? আরেকটা নাম হাই স্পিড ওয়ার্কিং মেশিনের আরেকটা নাম কি? ডিরেক্ট ওয়ার্কিং মেশিন। দেওয়া ছিল না স্লাইডে? কোনটা হবে কিন্তু না? তাহলে ডিরেক্ট ওয়ার্কিং মেশিন বা হাই স্পিড ওয়ার্কিং মেশিনের জন্য তোমাদের যে এক্সপেরিমেন্টটা, সেখানে কি কি লিখবা? এই 5টা পয়েন্টে লিখবা। সেম ক্যাটাগরিতে, জাস্ট চেঞ্জ হবে তোমার মেশিনগুলা আর পয়েন্টগুলো। ওইখানেও দেখবা ডিরেক্ট বা হাই স্পিড ওয়ার্কিং মেশিনের কিছু তোমার আছে, বা ইয়ার্ন বা ডায়াগ্রাম আছে, সেগুলো আছে। এগুলো মনে হয় তোমরা তো বাবা বইয়ের পিডিএফটা তো থাকতে পারে, আমি ঠিক শিওর না। ওই স্ল্যাশারেরটা আসতে অতটুকু আমি চাই। প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য আলাদা করে কভার পেজ দিবা। এই কভার পেজে কি কি থাকবে? ইউনিভার্সিটির নাম থাকবে, ডিপার্টমেন্টের নাম থাকবে, এবং অবশ্যই ল্যাব রিপোর্টের কভার পেজ থাকতে পারে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আমাদের যে চিন্তা করে অ্যাসাইনমেন্টের একটা কভার পেজ কিনে দিয়ে দেয়। এটা যাতে নাম হয়, এক্সপেরিমেন্টের নাম থাকবে, নাম্বার থাকবে, কে সাবমিট করতেছে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বার না সরি, মানে তার নাম, আইডি এগুলো থাকবে, আর কোর্স টিচারের। এরকমও ল্যাব রিপোর্ট পাইছেন এখানে যে কে সাবমিট করছে নাম নাই, কিন্তু যাকে সাবমিট করছে মানে কোর্স টিচারের আমার নাম, ইমেল, ফোন নাম্বার সহ ল্যাব রিপোর্টে যাবে। আমার কোর্সের ল্যাব রিপোর্টে আমি আমার নাম, আমার মেল, আমার ফোন নাম্বার দিয়ে আমি এরকম হয়ে যাতে না। হ্যাঁ, আশা করি যে রেগুলার বেসে কাগজ থেকে এরকম ভুল হবে না, তারপর আচ্ছা ওই ইয়ার্ন পাঁচ ডায়াগ্রামগুলো তোমরা হচ্ছে একটু বইগুলোতেও পাবা, আবার ইয়েতেও পাবা, নেটেও পাবা। কালকে একটা এক্সাম আছে, আসা জানো? কি এক্সাম বলো তো? হ্যাঁ, কালকে কি তুমি অসুস্থ থাকবা? হ্যাঁ, আছে ওয়ার্কিং মেশিনের স্কিমেটিক ডায়াগ্রাম আছে না? স্ল্যাশারটাও আছে। হ্যাঁ, স্ল্যাশারটাও আছে। তারপরে যদি এখান থেকে তোমাদের ইয়ে লাগে, তোমরা হচ্ছে নেটে সার্চ করে পাবা। মানে স্কিমেটিক ডায়াগ্রাম, বুঝছো তো? মেশিন থাকবে না, বাট হচ্ছে জাস্ট আমাদের স্কিমেটিক ডায়াগ্রামটা থাকবে, মেশিনের পার্টসগুলো থাকবে। কালকে একটা লাস্ট সুযোগ দিতেছি ক্লাস টেস্টের জন্য, যাদের মনে হয় যে মাইনাস দরকার আছে তারা দিল, যাদের মাইনাস দরকার নাই
যে যত পাইছো অলরেডি মার্কস আমি বসাই দিচ্ছি পোর্টালে, তারপরেও আমি হচ্ছে একটা দিচ্ছি কারণ আমি এখন এটা এডিট করতে পারবো। সো ওই জন্য যদি কেউ দেখা যায় ধরো পাইছে 2 কিন্তু এখন এক্সাম 10 পাইছে, আমি অবশ্যই 10 করবো। আর এক্সপেরিমেন্ট এই 5টা তোমরা হচ্ছে করা শুরু করে দিবা, কারণ ফাইনালে কিন্তু তোমাদের অনেক প্রেশার থাকবে, তোমরা বুঝতেছো। আমার কোর্সে না, মানে ওভারঅল সব কোর্সে কেন এবার তোমাদের টোটাল কয়টা কোর্স, মানে আমি যতদূর জানি ওয়েব 1, লার্ন 1, অ্যাপারেল 1 সব প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু ল্যাব আছে, তাই না? আবার ফাইনালে তোমাদের মনে হয় ইয়ে হবে, রোজা থাকবে না, রোজার সময় হয়তো বা ফাইনাল এক্সাম থাকবে বা সামথিং লাইক দিস। তো ওই সময় দেখা যাবে ক্লাস টাইমটা তুলনামূলক কমে যায়। আমার যতটুকু মনে পড়ে যে রোজার সময় কিন্তু ক্লাস একটু কমপ্যাক্ট হয়ে যায়। সো ক্লাস কমপ্যাক্ট হলে তোমাদের সিলেবাস কিন্তু কমপ্যাক্ট হবে না, তোমাদের যে অ্যাসেসমেন্টগুলো আছে, মনে করো প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট, এগুলো কিন্তু কমবে না। তো আগে থেকে যদি অ্যাটলিস্ট একটা দুটো কোর্স কমপ্লিট করে রাখো সেটা তোমাদের জন্যই ভালো। আর আমার কোর্সের ব্যাপারটা হচ্ছে যে ধরো একজন চলে যাচ্ছে আরেকজন আসতেছে, তোমাদের ইন্টারেকশনের একটা গ্যাপ থাকতে পারে। এই জন্য আমি তোমাদের দিক থেকে যতটুকু সম্ভব কনসিডার করার ট্রাই করছি, ঠিক আছে? তো এই 5টা এক্সপেরিমেন্ট তোমরা ধরো হচ্ছে মিড এক্সাম দেওয়ার পরে কিন্তু অনেকদিন সময় পাও, ওই সময়টুকুর মধ্যে কী করবা, চেষ্টা করবা অ্যাটলিস্ট 5টা এক্সপেরিমেন্ট করে রেখে দিতে। দরকার হলে নিউ টিচার বা নিউ ফ্যাকাল্টি যখন কিনা এক্সপেরিমেন্ট শুরু করবে 6 নম্বর থেকে বা ফাইনালের জন্য, তাকে হচ্ছে 5টা জমা দিবা, ডেডলাইন দিবা হচ্ছে মিডের আগে বা সাবমিশন ডেট মিডের আগে থাকবে, আর আগে মানুষ সব কিছু বলে যাবে দিবা, যাতে করে এটার মার্কস তোমাদের কনফার্ম। ঠিক আছে, বুঝতে পারছো? আর এটা আমাদের ক্লাসে আমি ইনশাআল্লাহ হচ্ছে সাজেশন দিয়ে দিব। আর পরের 2টা ক্লাসে তোমাদের যে ভোকাবুলারি নিয়ে ম্যাডাম ইয়ে করবে। ভোকাবুলারিটা হচ্ছে আমিও পড়াইতে পারতাম, বাট আমি এখন চাচ্ছি না, ওটা তো তোমাদের ম্যান্ডেটরি না।